হ্যালো বন্ধুরা, দেখো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এগুলো কি বলো তো, কচুরলতি আর চিংড়ি। তো চলো রান্না করা যাক। তো দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে আমি কেটে ধুয়ে নিচ্ছি। তো চলো এবার রান্না করা যাবে। তো এই দেখো নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো তেলের উপর ছেড়ে দিলাম, নাড়াচাড়া করে। তো কচুরলতিগুলো দেখো তেলের উপর দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব। তারপরে দেখো এখানে আদা আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা আর সাদা সর্ষা দিয়ে আমি এটা বেটে নেব। এখানে আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে মশলাটা দিয়ে দিলাম। দেখো মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষাবো। কষিয়ে দেখো আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। দেখো রান্নাটা কিন্তু আমিই করছি, তোমরা ভেবো না যে অন্য কেউ করছে। হাত কিন্তু দেখে বুঝতে পারবা, তাই একটু সামনে দেখা দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি চিংড়ি মাছ আর কচুরলতিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো। ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব জল। তো জল তোমাদের মতন তোমরা দিবা, কিন্তু আমি আমার মতন দিচ্ছি। দেখো আমি গাও মাখা করবো, সেই জন্যে এইটুকুন জল দিলাম। তো দেখো কচুরলতিটা কিন্তু হয়ে গেছে। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে যে জানিও। নতুন জিনিস রান্না করছি, এই প্রথম। এবার ঢেলে নিব। কচুরলতি হয়ে গেল। দেখো কচুরলতি আর চিংড়ি হয়ে গেল। এবার দেখো ঢেলে নিলাম থালায়। তো এবার দেখো খাওয়ার পালা, তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তো একটা তোমাদেরকে খাইয়ে দেখাবো। দেখো এই দেখো, ও সাদা একবারে, মনে কোনো কথাই নাই, অসাধারণ, দারুণ। তাহলে কেমন লাগলো?